কয়েকটা দিন পরেই চলে আসলো কুরবানির ঈদ। আর ঈদকে ঘিরে আমাদের অনেক অনেক আয়োজন থাকে। সংসারে গৃহিণীদের তো আরো বেশি কাজ থাকে, সংসারটা কিভাবে গুছিয়ে তোলা যায়, কিভাবে নতুন করে সাজিয়ে নতুন রূপ দেওয়া যায়। তা আমিও আজকে আমার বেডরুমটাকে নতুন করে মেকওভার করব। তো নতুন করে যে মেকওভার করব এটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু নতুন কোনো কিছুই আমার বেডরুমে নিয়ে আসিনি। পুরাতন যা কিছু ছিল তা দিয়ে আমার বেডরুমটাকে আমি সাজিয়ে তুলেছি খুব সিম্পলভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে এই মগটা আপনাদের ভাইয়া সাজেক থেকে নিয়ে আসছিল চা খাওয়ার জন্য। তো এই মগটাতে আমার নাম লিখে নিয়ে আসছে। তো মগটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। মগটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি নাস্তা করে তারপর এই যে কাজে লেগে পড়লাম। আমার এই ড্রেসিং টেবিলটা এখানে ছিল না, আমি এখানে নিয়ে আসছি গতকালকে। তো যেহেতু ফার্নিচারগুলো আমি গতকালকে একটু এদিক সেদিক করেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি যখন ফার্নিচারগুলো এদিক সেদিক করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে ছোট বক্সটা, এটাতে আমার রেগুলার ইউজ করার যে পিনগুলা ওগুলা রেখে দিয়েছি। আর এবার ড্রেসিং টেবিলের ভিতর থেকে কিছু জিনিস নামিয়ে নিয়েছি। প্রতিদিন ড্রেসিং টেবিলের যে পাল্লাটা বারবার খুলতে হয়, লাগাতে হয়, এতে করে আপনাদের ভাইয়া দেখা যায় একটা জিনিস খুঁজতে গিয়ে আর একটা জিনিস নষ্ট করে ফেলে। সেই কারণে একটা ঝুড়িতে করে ড্রেসিং টেবিলের উপরে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি। আর ড্রেসিং টেবিলের পাশেই আমি একটা ছোট্ট টি টেবিল দিয়েছি, তার উপরে হচ্ছে আমার মিউজিক বক্সটা রেখেছি, তার পাশে একটা ক্যালেন্ডার দিয়েছি। তার কাছেই রেখে দিব আমার একটা বই। আমি গল্পের বই পড়তে খুব বেশি পছন্দ করি, গল্প, উপন্যাস, এই ধরনের বইগুলা খুব পছন্দ করি। তো এই যে দেখতে পেলেন আমি কিভাবে গুছিয়ে নিয়েছি। এই পাশটাতে কিন্তু আমার বারান্দায় যাতায়াতের রাস্তা ছিল, আমি ওই পাশটা আটকে দিয়ে আলমারির পাশে যাতায়াতের রাস্তাটা করে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা ওই পাশে রেখেছি। আর এখন ওয়ার্ড্রোবটা আমি গুছিয়ে নিব। ওয়ার্ড্রোবের উপরে তো যাতা অবস্থা ছিল, তো এগুলা এখন আমি সব সরিয়ে নিয়েছি। তারপর ক্লথটা উঠিয়ে নিলাম। আর ক্লথ উঠানোর পরে যা দেখতে পেলাম আপনারাও দেখেছেন, আপনাদের ভাইয়া কত কিছু কাগজপত্র রেখে দিয়েছে। তো এখন আমি ওয়ার্ড্রোবটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম, সেই সাথে বাকি ফার্নিচারগুলো আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এখন বাটিতে একটু তেল নিয়ে নিলাম, এটা নারিকেল তেল, সাথে একটু পানি নিয়ে নিব। তো খুব ভালোভাবে ঘুটে মিক্স করে এটা সবগুলো ফার্নিচারে আমি লাগিয়ে নিব। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার ফার্নিচারগুলো এত সুন্দর চকচকে কিভাবে থাকে, আমি কিভাবে রাখি। আমার এই ফার্নিচারগুলো ওক কাঠের কিনা, মালয়েশিয়ান। হ্যাঁ, এই ফার্নিচারগুলো আমার মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচার। আর এই যে আমি ঘরোয়া বার্নিশ করছি, এই বার্নিশের পদ্ধতিটা আমাকে একটা ভাইয়া দিয়েছিল, বলেছিল। উনি হচ্ছে আমার যখন ডাইনিং টেবিলটা নিয়ে আসি, যখন আমি বলেছি ওনাকে যে এই ফার্নিচারে কি ধরনের বার্নিশ করা হয় নামটা বলতে, তখন উনি বলল যে আপনারা এইভাবে তেল লাগিয়ে নেবেন, তেলের সাথে অল্প একটু পানি মিক্স করে যখন বার্নিশ করে নেবেন দেখবেন একদম বার্নিশের কালার চলে আসছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। তো আসলেই কথাটা সত্যি। আমি খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা ডিজাইনের ফাঁকে ফাঁকে আমি কিন্তু খুব ভালোভাবে এই তেল দিয়ে বার্নিশ করে নিচ্ছি। তো এটা যদি আপনারা নিজেরা একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করিনি, তারপর থেকে আমি এভাবে বার্নিশ করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমি নতুন নিয়ে আসছি ফার্নিচারগুলো। তো এই ফাঁকে ফ্যানটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি ঘরটাকে নতুন করে গুছিয়ে নিচ্ছি আমার রুমটাকে। তো সেই ক্ষেত্রে ফ্যানটাকেও আমি গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। তো এই তো ওয়ার্ড্রোবের উপরে আমি আপাতত এইভাবেই সাজিয়ে নিলাম, একদম সিম্পল হালকা পাতলা সাজিয়ে নিয়েছি। এখন চলে আসছি বিছানাটা গুছাতে। তো বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিব, যেহেতু ফ্যান
মোছা হয়েছে, ফ্যানের কারণে ময়লা কিছু চাদরের ওপরে পড়েছে। তো সেই কারণে এখন আমি বিছনার চাদরটাও তুলে নিব আর নতুন একটা চাদর বিছিয়ে নিব। নতুন বলতে আমার ঘরে থাকা চাদরই আমি বিছিয়ে নিব। তো এই চাদরটাই আমি বিছিয়ে নিলাম। আর আজকের ভিডিওতে আমি কোনো কমেন্টের উত্তর দিব না। আপনাদের যা কিছু জানার থাকে আজকের এই ভিডিওটাতে কমেন্ট করে যাবেন। আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। কেউ মন খারাপ করবেন না প্লিজ। হাজার ব্যস্ততার কারণে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে, আর কমেন্টগুলো ওইভাবে আমি খুঁজেও পাচ্ছি না, অনেক কমেন্ট হারিয়ে ফেলেছি। তো সেই কারণে দুঃখিত। আমি কমেন্টগুলো সাথে সাথেই তুলে রাখি, স্ক্রিনশট দিয়ে রাখি, কিন্তু এবার আর রাখা হয়নি ব্যস্ততার কারণে। তো যার যা কিছু জানার আছে এই ভিডিওর কমেন্টে বলে যাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তো বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের পাশে মানি প্ল্যান্ট গাছটা আমি দিয়ে দিলাম জানলার কর্নার সাইডে। আর চাদরগুলো ধুতে ঝুড়িতে রেখে আসলাম। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। এই যে আমার রুমে ঢুকতেই একটা স্নেক প্লান্টের টব রেখেছি, তার পাশে আমার ছোট্ট ওয়ার্ড্রপটা রেখেছি। এই ছোট ওয়ার্ড্রপটা ছিল আলমারির পাশে, যে বারান্দায় যাওয়ার যেই জায়গাটা, যাতায়াতের যে রাস্তাটা, এই জায়গাটাতে আগে ছিল, থাইটা এই পাশে আটকানো ছিল। তো আমি থাইটা ওই পাশে দিয়ে ড্রেসিং টেবিলটা রেখে এই পাশ দিয়ে দরজাটা খুলে দিয়েছি। আর ওয়ার্ড্রোপটা আমি বড় ওয়ার্ড্রোপের পাশে এনে রেখেছি। তা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি রুমটাকে নতুন করে গুছিয়ে নিয়েছি। তো আমার খাটের পায়ের সাইডেই আমি এখন ড্রেসিং টেবিলটা দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, ড্রেসিং টেবিলটার এই পাশটা দিয়ে বারান্দায় যাতায়াত করা হতো আগে, আর এখন আমি আলমারির এই পাশটা দিয়ে দরজাটা খুলে নিয়েছি। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এখন এইভাবে ঘরটাকে গুছিয়ে নেওয়াতে। তো আমি গতকালকে ফার্নিচারগুলো একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এইভাবে করে নিয়েছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ওয়ার্ড্রোপের উপরে এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর ছোট ওয়ার্ড্রোপের উপরে মেডিসিনের বক্স, একটা জারের মধ্যে মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। তো আমার এই ড্রেসিং টেবিলের এই পাশটা দেখতে এরকম হয়েছে। আর ড্রেসিং টেবিলের পাশে যে টি টেবিলটা দিয়েছি, এই দুইয়ের মাঝে একটা স্নেক প্ল্যান্টও দিয়ে দিয়েছি। দেখতে বেশ ভালো লাগছে এখন। তা আমার পুরোটা রুম আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে বারান্দায় যাওয়ার পথে আলমারির পাশে একটা আর্টিফিশিয়াল লতাও দিয়েছি। ভিডিওটা পুরোপুরি আপনাদের শেয়ার করতে পারিনি, সরি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত এসে যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করে লাইকটা দিয়ে যাবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।